घर देख्नुहोस् घोडा पहिला डल्लै बाटै नै डिस्कनेक्ट भएको घरको ड्यामेज भएर यहाँनिर বামনডাঙ্গায় যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেখানে একটু যাওয়া যাচ্ছে না, এত জল ভরে আছে। ওখানে আমি ডিজিকে পাঠিয়েছিলাম, সকালে ডিজি পুলিশ গিয়ে কথা বলে এসছে, নৌকায় করে গিয়েছিল, ওপারে যেতে হয়, গিয়ে কথা বলে এসছে। আমি এটুকু বলতে পারি আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যে দুর্যোগ হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আপনাদের এই সংকটে, আপনাদের এই বিপদে, বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজনও হারিয়েছেন, তাদের পাশে তো আমরা আছি। প্লাস যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, খাবার নেই, সেখানেও পুলিশকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি। কেউ কেউ আপনারা বলেননি, তাদের কথা শুনিয়ে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে। কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফ আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রেলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ধরে যান কে কোন রাজনৈতিক দল করে। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। প্রকৃতি তো আমাদের হাতে নেই, সেই জন্য আগে থেকে সবাইকে অ্যালার্ট করছি যে যারা লো ল্যান্ডে আছেন তারা যেন লো ল্যান্ড থেকে চলে যান। কারণ আমি খবর পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ডওয়ালটা, এই পর্যন্ত জল উঠেছে। হয়তো আজ নেই, কিন্তু কাল পরশু আসবে না। আর জল আসলেও মনে রাখবেন, কাল পরশু হাই টাইড হলে আসতে আবার 2 দিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয়। সুতরাং এই 4টে দিন খুব ভালনারেবল আছে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি, এদিকের ব্রিজটাও দেখে এসেছি। দুটো ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরো বাড়িয়ে দিলাম আমি। যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দেখতে বলা হয়েছে, যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে। চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে
চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে, সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা বলতে। সিএসও বলবে আমরা আগে জলটা কমুক, তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে, কতটা কার কত ক্ষতি হয়েছে। সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। অঞ্জলা সাহু, তার পরিবার, ফুলেশ্বর সাহু, এটা 5 লক্ষ টাকার চেক আছে আপনার পরিবারের জন্য। আর চাকরি কি করবে সেটা পুলিশ আপনাদের কাছে যাবে, বাড়ির লোকে বায়োডাটা দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার 5 লাখ টাকার চেক। आपको समझ में आ रहा है ना, ये 5 लाख रुपया का चेक है, और बैंक में जमा करो, ठीक है ना, बैंक से मिल जाएगा आपको। राधिका लोहार, सुशांति लोहार কোন মারা গেছে, এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেই দেবেন। যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন, লোকাল পুলিশ আইসি আজকেই করে দাও ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে, হ্যাঁ করে এটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।